হাত ভাঙা এক পিস 2,500 টাকা, হাত ভাঙা 2 পিস 4,700 টাকা, ঠ্যাং ভাঙা এক পিস 3,000 টাকা, ঠ্যাং ভাঙা 2 পিস 5,750 টাকা। নমস্কার কালীবাবু, একটা অর্ডার ছিল। অত ফিসফিস করে বলার দরকার নেই, আমার ফেয়ার বিজনেস সবাই জানে। না, ওই একজনকে একটু। ফুল মার্ডার 25,100, তার উপর 5% ব্যাট। না না না, ওই খুনোখুনি পর্যন্ত যেতে হবে না। তাহলে ওই হাসপাতালে কিছুদিন যাতে থাকতে হয়। কমাস। কমাস? ভজার জেল থেকে বেরোতে 2 মাস, রানীমার কাছে বিয়ের কথা পারতে 1 মাস, আর বিয়ের আয়োজন করতে আরো 1 মাস, 4 মাস। হবে না, আপনাকে হয় 3-এ যেতে হবে, না হলে 6-এ। ঠিক করবেন না, এবার ঘাড়ে হয়ে যাবে, তাহলে অনুমানের উপদ্রব শুরু হয়ে যাবে। আপনি এটাকে 6 মাস করে দিন। 7,900, তার উপর 5% ব্যাট। একটু কম হয় না? আসলে আমার বাজেটটা অতটা নেই। না দাদা, স্টিলের দাম বেড়ে গেছে না। একটা ছুরি এখন 250 টাকা, তারপর ওই ঘোড়া 5-6 যে যা পারছে দাম নিচ্ছে, তারপর দানা আছে। এখন তো একটা বডি ফেলতে গেলে একটার বেশি দানা খরচা করা যায় না, পর্তায় পোষায় না। তারপর ধরুন এই অফিস মেনটেন, ছেলেদের মজুরি, থানা, পুলিশ, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, সবাইকে দিয়ে কিছু থাকে না। বাজার খুব খারাপ দাদা। ঠিক আছে, কি আর করা যাবে, ওই 6 মাসই করে দিন। এখানে না, টাকাটা ওখানে দিন। সনাতন বাবু, এনাকে একটা 6 মাসের হসপিটালের রিসিট কেটে দিন। রিসিট? রিসিট দিয়ে আমি কি করব? সে আমি কি জানি আপনি কি করবেন? আমার দাদা ফেয়ার বিজনেস, আমি রিসিট কাটি, আমি ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স রিটার্ন দিই। আমি সরকারকে ফাঁকি দিয়ে কোনো ব্যবসা করি না। আমার দাদা ফেয়ার বিজনেস। হ্যাঁ, ও হ্যাঁ, ফেয়ার বিজনেস। এই নিন ভাই, এই নিন। যাকে হসপিটালে পাঠাতে হবে তার নাম, বাবার নাম আর ঠিকানা বলুন। নাম হনুমান, আর বাপের নাম জাম্বুবান টাম্বুবান কিছু হবে একটা। 8 ঘন্টা পরে বাজারে পেয়ে যাবেন। হ্যাঁ, 8 ঘন্টা পরে বাজারে চলে আয়, অর্ডার আছে। সামনে ব্যারিকেড, কোনো প্রবলেম নাকি? এই, তোর নাম হনুমান? আগে হ্যাঁ, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। বাড়িতে বলে এসছিস ফিরতে দেরি হবে? কেন? তোর নামে রিসিট কাটা হয়ে গেছে, 6 মাস হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে। যা, আমি তো ভুলে গেছি। কি? আমি তো এদিকে তোকে সবার নামে খাবারের বিল কাইটা রাখছি। খাবার? হ্যাঁ, বল কি খাবি, ভেজ না নন ভেজ? নন ভেজ হইলে পাটার ঠ্যাং দিয়া মারুম, আর ভেজ হইলে এই এই সিসিঙ্গা দিয়া মারুম। এই আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, নন ভেজ খাস না, ভেজ খা। এই, চিনিস আমাকে? আমার নাম কালী মাস্তান রে, রেজিস্ট্রেশন নাম্বার KM 302, ট্যাক্স দি। আর আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। তল পেটে ব্যান্ড বাজামু, মাথায় খঞ্জনি বাজবে, কোনো ট্যাক্স নাই। এই, অর্ডারটা তোল।
লহ গৌরাঙ্গের নাম রে। এই ক্ষয়ে খঞ্জনি, ক্ষয়ে খাবার, তাই খাবার আগে একটু খঞ্জনি বাজিয়ে নি, ক্ষয়ে খিদে বাড়ে। খাবারটা খেয়ে নাও। ওরে বাবা, এটা তো দুইটা মানুষের খাবার। তোমার জন্য খাবার আছে তো? আমার খেতে ইচ্ছে করছে না। আরে ওই হালার ম্যানেজারের উপর রাখটা খাবারের উপর দেখাচ্ছে তো রানী, এতে খাবারের কি দোষ? আমার কারোর উপর কোনো রাগ নেই, দয়া করে ওরা আমাকে একটু খেতে পড়তে দিচ্ছে। রাগ দেখাবো কার উপর? খুব মনে লাগছে না? মন থাকলে তো লাগবে। জানো, তুমি আমাকে ঠিকই নাম দিয়েছো, দুয়োরানী, যে নিজের ঘরেই কাজের মেয়ের মতো আছে। আসো, আমরা দুইজনে মিলে খাবারটা ভাগ করে খাই। বললাম তো আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। আরে না না, খাবার ছেড়ে উঠতে নেই, পাপ হয়। হইলে তোমার হইবে, আমার হইয়া গেল। আমার পাপ হলে বুঝি তুমি খুশি হবে? তাহলে খেয়ে নাও। আরে ঘরের একজন না খাইয়া থাকলে অন্যজনের বুকে খাবার উঠা কেমনে? তোমার এই যন্ত্রণাটা শুধু তোমার নয় দুয়ারানী, আমারও। তুমি আমার দোসর। নাও নাও। তুমি খাও। ভগবান একদিন তোমার সব চোখের জল নিয়ে আনিব, তোমারে অনেক সুখ দিব, আমি বলছি। ভগবানের সাথে বুঝি তোমার রোজ কথা হয়? ও, ওর লোকে রোজ কত হয়, ভগবান তো আমার মধ্যেই আছে, দেখবা। ভগবান বলো, দুরানীদের সুখী করবা তো? করবো, দেখলা। কিরে, তোর শপিং হলো? আর বলো না, আজকে শপিং করতে গিয়ে যা প্রেস্টিজে পড়েছিলাম। কেন রে, কি হয়েছে? বিল পে করতে গিয়ে দেখি ব্যাগে টাকা নেই। কেন? 5,000 টাকা নিলি তো আমার কাছ থেকে। নিয়ে যেতে ভুলে গেছিলাম বোধহয়। তাহলে শপিং করলি কি করে? ওই সেদিন যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের ট্রাস্টের জন্য 1,20,000 টাকা ডোনেশন দিয়েছিল, তার সঙ্গে দেখা, উনি টাকাটা দিয়ে দিলেন। যা বাঁচা বেঁচে গেছি। উফ, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এইভাবে পরের কাছ থেকে হাত পাইতা টাকা নেওয়া তোমার মোটেই উচিত হয়। তুমি তারা মায়ের সন্তান না? তোমার একটা প্রেস্টিজ আছে না? তোমাকে সব ব্যাপারে কথা বলতে কে বলেছে? ও তো ঠিকই বলেছে, ওইভাবে পরের কাছ থেকে টাকা নেওয়া তোমার মোটেই উচিত হয়নি। মা, কালই গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসবে। মা! এই, সবকিছু প্ল্যান হিসেবেই চলছে, বুঝো। এবার একটা ফুল টস দিচ্ছি, সোজা বাউন্ডারি মার। এসে গেছে? আচ্ছা, চল বেটা, চালু হো যা। মে আই কাম ইন? কাম ইন। আমি তৃষা। কাল আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন, ওই টাকাটা দিতে এসেছি। ওখানে কোথাও রেখে দিন। মরে গেল। কি হলো? যন্ত্রণার মাথা ছিঁড়ে যাচ্ছে। অ্যানাসিন খেয়ে নিন না। 1 ডজন খেয়েছি, হ্যাঁ? কমার কোনো সিন নেই। উফ, তাহলে ডাক্তার ডাকতে বলি? ডাক্তার এসেছিল, জবাব দিয়ে দিয়েছে। তাহলে মাথাটা যদি কেউ টিপে দিত বোধহয় যন্ত্রণাটা একটু কমতো। এখানে কোথায় কাকে পাবো এখন?
আমি মাথাটা একটু টিপে দেবো? না না, আপনার অনেক কাজ আছে, আপনি যান। না, এমন কিছু দামি কাজ নেই। দেখি। কমেছে? 4 আনা কমেছে, 12 আনা এখনো বাকি আছে, চালিয়ে যান। আমি তাহলে এবার আসি। সে কি 8 আনাতেই শেষ করে দেবে? হ্যাঁ? তুমি আমার ছেড়ে যেও না তৃষা, তুমি আমার অ্যালাসিন, তুমি আমার ক্রুসিন, তুমি চলে গেলে আমার ডেথ সিন। তৃষা, মালিনী, মালিনী! বাবা, সন্ধে হয়ে গেল, এখনো রাজরানীর বিছানা ছাড়ার সময় হলো না? আরে, আমি কি তোর সেবাদাসী নাকি যে তোকে ডেকে ডেকে ঘুম থেকে তুলবো? যেদিন থেকে কাজের লোক এসেছে সেদিন থেকে তোর শোয়া বসাটা একটু বেড়ে গেছে দেখছি। ঘোড়া দেখে ঘোড়া হয়েছিস না রে? দাঁড়ামা, দুয়ারানিরে সাইরা দাও, জ্বর হয়েছে। আমি তো আছি, সব কাম কইরা দেবো। সে কি, সকাল থেকে তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এর মধ্যেই জ্বর এসে গেল? এই রোগটোক কি বইলা কইয়া আসে? এই দেখেন না, সকালে আমি সোজা তাকাচ্ছিলাম, এখন আমি টাড়া হয়ে গেছি। হেই, তুই কোন দিকে তাকিয়ে আছিস? কেন, তারা মায়ের দিকে? কই, মনে হচ্ছে না তো? হ্যাঁ, এটাই তো তারাদের লক্ষণ। যার লগে কথা কইব আনতে না, ঠিক তার পাশের লোকটার দিকে থাকবো। তুই এখনো বসে রয়েছিস যে? ওঠ! ঠ্যাং ভাঙা দিমু। এই, কি বললি? এ আপনারা না দুয়ারানি রে। কিন্তু তুই তো আমার দিকে তাকিয়ে আছিস। হ্যাঁ, অ্যান্টেনা, অ্যান্টেনা এইদিকে, মানে কথা ওইদিকে। তুই ওকে বলার কে? সর্বহাটের কাঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, তলপেটে ব্যান্ড বাজাবো, মাথায় খঞ্জনি বাজবে, কেস খুব খারাপ হইয়া যাব। এদিকে আসেন। আসেন আসেন আরে আসেন। বলবি তো? কি হয়েছে কি? এখন যদি উইঠা পড়ে, পয়রা যেতে পারে, আর পয়রা গেলে এই, ময়রা যেতে পারে। মরলে বাঁচি। সেটা তো হইব না, একে তো কম বয়স, তার উপর অপঘাতে মৃত্যু। পুলিশ আইব, আপনারা জেরা করবো, ঠিকঠাক জবাব দেবেন তো ঠিক, তা না হইলে আমরা চলো। হ্যাঁ, তাকে শুলে 1 ঘা, আর পুলিশে শুলে 18 ঘা। আজ্ঞা না, এই কমিশন বসার পর 4 গুণ বাইরে গেছে, 72 ঘা। তাহলে ওকে নিয়ে এখন আমি কি করব? যেমন শুইয়া আছে শুইয়া থাক, খাটাবে। আমি তো আছি, ব্যাংক বাজাইয়া দিব। তুই যা পারিস কর, আমি চলি। সকল কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। জয় তারা। আবার উঠছো, চুপ করে শুইয়া থাকো। অনেক কাজ পড়ে রয়েছে। তা নিয়ে তোমারে ভাবতে হইব না, সব কাম আমি কইরা দিমু। কেন তুমি আমার সব কাজ করে দেবে? কেন তুমি আমার হয়ে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করবে? কেন মারধর করবে? কেন? দোষর হয়ে যে তোমার, তোমারে যখন কেউ কষ্ট দেয় আমি তার লগে ঝগড়া করি, তোমারে যখন কেউ অপমান করে আমি তার ব্যান্ড বাজায়া দিই। দাঁড়াও, এই বাড়িতে আমার ভাগ্য ঠিক হয়ে আছে, তুমি তাকে বদলাতে পারবে না। ঔষধটা খাও। এখন থেকে এ বাড়ির মেয়ে হইয়া থাকবা, কাজের মেয়ের মতো নয়। এরপর যদি কোনো কাজ করতে দেখি
তাহলে এই সর্বহাটের কাঁঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা তার দুয়ারানিরও ছাড়বে না। পা থেকে মাথা পর্যন্ত ব্যান্ড বাজাইয়া দিব। হ্যালো, বাবা, আমি অজয় বলছি। কিরে অজয়, কেমন আছিস তুই? কাজ কিছু এগোলো? গড় গড় করে এগোচ্ছে। এইভাবে খেলে যেতে পারলে সোজা ট্রফি নিয়ে বাড়ি ফিরবো। কোনো অসুবিধা নাই, যাইতাছি যাইতাছি আর ব্যান্ড বাজাইতাছি। এখানে আইসা একটা দুশোর পাইছি, দুয়ারানি। ওই দুয়ারানির লগে না আমার একটু ইয়ে হয়েছে। মানে? ইয়ে মানে লাভ। একদম লাভ হয়ে গেছে। আমি তো ঠিক করে বেড়াইছি, সামনের অমাবস্যায় শতান টান আমার পায়ে গিয়া পড়ুম আর বলুম, এই দুয়ারানি রে আমার বউ কইরা দাও, মাইটা রেঞ্জ। সবকিছু নিজে নিজেই ঠিক করে নেবে? একবার আমার কাছে জানতে চাইবে না আমি কি চাই? আমারে বিয়া করবা? মা সবসময় ম্যানেজার বাবুকে বলেন একটা যে কোনো রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে ধরে নিয়ে আসুন, তার গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে এই বাড়ি থেকে আমায় বিদায় করে দেবে। আমার আমার তো অনেক ভাগ্য যে আমাকে কোনো রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালার হাতে পড়তে হলো না। সত্যি যদি পড়তে হতো তাহলে তাহলে তোমার দুয়ারানি না মরেই যেত।